আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি জানেন যে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন? সত্যিই জানেন না? ওকে, কিপ প্যাশন্স অ্যান্ড লেট ইট এক্সপ্লেইন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণীকুলের প্রায় সবাই একবারই মারা যায়। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের জীবনে একবার নয় দুবার মৃত্যু ঘটে। কিছু মানুষ শারীরিকভাবে বেঁচে থাকেন বটে, কিন্তু তাদের আত্মিক মৃত্যু ঘটে। পক্ষান্তরে এমন কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে তারা মৃত্যুবরণ করলেও আত্মিকভাবে বেঁচে থাকেন যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। সম্মানিত দর্শক শ্রোতা, সম্প্রতি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমেরিকার ঘেটুপুত্রকৃত ইসরায়েল ইরানের উপর যে বর্বরতা চালিয়েছে, যে আগ্রাসন চালিয়েছে, এটা কি সত্যি একটি যুদ্ধ? না, এটি যুদ্ধ নয়, কারণ এখানে যুদ্ধের যে ন্যূনতম রীতিনীতি এবং আন্তর্জাতিক আইন কানুন আছে তার কিছুই মানা হয়নি। এখানে একটি ব্যক্তির ইচ্ছা পূরণের নাটক সাজানো হয়েছে, যুদ্ধ যুদ্ধ খেলা করা হয়েছে। অর্থাৎ আমার মনে হয়েছে আমার শক্তি আছে, আমি তোমাকে আক্রমণ করব, আমি কোনো কিছুকে তোয়াক্কা করি না, রাখো তোমার আইন কানুন। অর্থাৎ সেই লক্ষ কোটি বছর আগের সেই আদিমতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সভ্যতার এই শীর্ষ যুগেও। আমি মনে করি মানবরূপী দানব ডোনাল্ড ট্রাম্প কার্যত তার স্বপ্ন পূরণের জন্য একটি পুরস্কারের আশায় তিনি এই যুদ্ধ খেলাটি খেলেছেন তার ঘেটুপুত্র ইসরায়েলকে দিয়ে। বলেছেন তুমি আক্রমণ করো, বাকিটা আমি দেখছি। আক্রমণের পর ইরান যখন সিংহের মতো জেগে উঠল, পাল্টা প্রতিঘাত করতে শুরু করলো, তখন ইসরায়েল অসহায় হয়ে আমেরিকার দিকে হাত বাড়ালো, বারবার আহ্বান করলো আক্রমণের জন্য। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গোটা পৃথিবীর ৭০০ কোটি মানুষকে সাক্ষী রেখে এই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ২ সপ্তাহ সময় দিয়েছিলেন, এবং এই ২ সপ্তাহের মধ্যে ইরানকে তার সিদ্ধান্ত নিতে বলেছিলেন। ২ সপ্তাহ পর আমেরিকা তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে বিশ্ববাসীকে জানিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? ৪০ ঘন্টা পেরোতে না পেরোতেই জঙ্গলের হিংস্র প্রাণীর মতো চুপিসারে কাপুরুষের মতো রাতের আধারে এই ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আক্রমণ করে বসলেন। পৃথিবীকে দেয়া ওয়াদা ভঙ্গ করে যে মিথ্যাচারের যে নগ্ন নজির স্থাপন করেছেন এই ডোনাল্ড ট্রাম্প, এর মধ্য দিয়ে আমি মনে করি তার আত্মিক মৃত্যু ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প শারীরিকভাবে বেঁচে আছেন বটে, কিন্তু এই পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষের কাছে, সুস্থ স্বাভাবিক মানুষের কাছে এই মানবরূপী দানবের মৃত্যু ঘটেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করেছেন পৃথিবীর ইতিহাসে এটি অত্যন্ত ঘৃণিত একটি অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পাবে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কদিন আগেই এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি ৪-৫টি নোবেল পেতে পারি। সার্বিক প্রেক্ষাপটে
আমি নিঃসন্দেহে বলতে পারি গায়ে পড়ে যেভাবে তিনি যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছিলেন ইরানের তীব্র আক্রমণের মুখেও, এতে করে বোঝা যায় এটি আসলে যুদ্ধের জন্য তিনি করেননি, এটি করেছেন সত্যিকার অর্থে তার পুরস্কার পাবার আশায়। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নোবেল কমিটি ইতিমধ্যে তাকে মনোনয়ন দিয়েছে। এর মধ্য দিয়ে নোবেল পুরস্কারটি দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, কলঙ্কিত হয়েছে। বর্তমান বিশ্বের অশান্তির জন্য কোনো ব্যক্তিকে যদি দায়ী করা হয়, তাহলে প্রথম যে নামটি উঠে আসবে সেটি হলো ডোনাল্ড ট্রাম্প। অথচ নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। কি হাস্যকর, কি লজ্জাকর ব্যাপার। আমি মনে করি শেষ পর্যন্ত নোবেল কমিটি যদি এই দানবকে শান্তি পুরস্কারে ভূষিত করে, তাহলে ভবিষ্যতে এই নোবেল পুরস্কার একটি অভিশপ্ত পুরস্কার হিসেবে পরিচিতি পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।